আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইবার গিগ। প্রথমে বলে রাখছি যে গিগ জিনিসটা কি সেটা সম্পর্কে আলোচনা করা হবে। এবং গিগ ক্রিয়েট করতে গেলে আপনাকে যে যে বিষয়গুলো আগে থেকেই প্রিপেয়ার্ড, অর্থাৎ আপনাকে আগে থেকে তৈরি করে নিতে হবে একটা প্রপার গিগের জন্য। অর্থাৎ আপনি টাইটেলের ক্ষেত্রে কিভাবে টাইটেলটা ক্রিয়েট করবেন, পাশাপাশি প্রাইসিং কিভাবে সেট করা বিষয়, বা ডেসক্রিপশন বা এফএকিউতে কি দিবেন, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনাদের যদি আমাদের এই চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আরেকটা বিষয়, যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কারণ না হলে কিন্তু পরবর্তী ভিডিও যখন আবার আসবে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। তো আমাদের আজকের ভিডিওতে আমরা প্রথমেই বুঝে নিই গিগ কি জিনিস। এখন দেখেন, অন্যান্য মার্কেট প্লেস যদি আমরা বলি ফ্রিল্যান্সারের কথা, ফ্রিল্যান্সারে কিন্তু গিগ অপশন নেই। অর্থাৎ আপনি কন্টেস্ট করছেন বা বিড হলে বা প্রজেক্ট হলে সেখানে আপনি প্রজেক্ট বিড করছেন, প্রজেক্ট পেলে প্রজেক্টে কাজ করছেন, 1-to-1 প্রজেক্ট করছেন। আর গিগের যে বিষয়টা হচ্ছে, আপনি কি সার্ভিস প্রোভাইড করছেন, কত টাকা চার্জ করছেন তার জন্য, এবং কি কি জিনিস লাগবে, সবকিছু মিলে আপনারা অফার করছেন এখানে। এটাকে হচ্ছে গিগ, যে আপনি কি সার্ভিস দিবেন, কত টাকার বিনিময়ে এবং কতদিন সময় লাগবে, সবকিছু মিলে আপনি এখানে অফার করছেন। তো এখানে দেখেন, অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি আমরা ফ্রিল্যান্সারের কথা বলি বা যে কোনো জায়গায়, আমরা কি করি, কাস্টমারের কাছে যাচ্ছি, অর্থাৎ যেটাকে আমরা বায়ার বলছি, বায়ারের কাছে তখন আমরা পৌঁছাচ্ছি। এক্ষেত্রে কি হয়, ফাইবারের ক্ষেত্রে বায়ার আপনার কাছে আসছে পারচেস করার জন্য গিগটা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই গিগটা এমন হতে হবে যেন একজন বায়ার এই গিগে আসে এবং আপনার গিগটা পারচেস করে, মানে অর্ডারটা প্লেস করে। আপনাকে এভাবে কিন্তু করতে হবে জিনিসটা, অর্থাৎ বায়ারকে আকর্ষণ করা থেকে শুরু করে তাকে প্রপারলি কাজ দেওয়ার জন্য যে জিনিসগুলো প্রোভাইড করা, যে আপনি আপনার মতো করে যে আমি কাজটা প্রপারলি করতে পারি, যে বিলিফটা, সেটা তো প্রথমে গেইন করতে হবে, দেন না বায়ার অর্ডার প্লেস করছে। তার জন্য হচ্ছে গিগ। এখন দেখেন, গিগের প্রথমে যদি আসি, প্রথমটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে থাকবে হচ্ছে আপনার গিগ টাইটেল। তো এখানে বলা যাচ্ছে 80 ম্যাক্স ক্যারেক্টার। তো আই উইল প্রথমে দেওয়া থাকে, তো এটা কাউন্টে আসবে না, বাকিটা কাউন্টে আসবে। যদিও ম্যাক্স 80 বলে আবার ফাইবার থেকে বলা হয় গিগ টাইটেল যত ছোট হবে তত ভালো, কিন্তু আপনারা চেষ্টা করবেন গিগ টাইটেল ক্যারেক্টার 70, 71, 72 এর মধ্যে হলো প্রবলেম নেই, বাট 70 নিচে হলে ভালো। 70 নিচে বলতে আমি কিন্তু বলছি যাতে আপনার 30-40 না, 70 নিচে মানে 69 বা 68 হলেও প্রবলেম নেই। 70 উপরে গেলেও প্রবলেম হয় না, কারণ 80 অপশন দিয়ে রেখেছে তারা। আপনি +-2 ধরে নিতে পারেন। দেন হচ্ছে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন, সিলেক্ট সাব ক্যাটাগরি। ক্যাটাগরি তো আপনার কাজের উপরে আসবে। এখন হচ্ছে ট্যাগ, এখানে বলা আছে যে 5টা ট্যাগ আপনি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবেন, ইউজ লেটার্স এন্ড নাম্বার অনলি। এই ক্ষেত্রে 5টা ট্যাগ অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন তার উপর ডিপেন্ড করে ট্যাগটা আপনি ব্যবহার করবেন, এটা অবশ্যই বুঝতে পারছেন। অর্থাৎ ট্যাগ কেন আমরা এখানে এটা গুরুত্বপূর্ণ বেশি, কারণ একজন বায়ার যখন একটা জিনিস প্রোডাক্ট পারচেস করতে আসবে, সে কিন্তু এটাকে প্রথমে সার্চ দিবে, দেন কিন্তু আপনার এই গিগটা বায়ারের কাছে শো হলো বা যে বিষয়টাই ঘটছে সেটা তখন হবে। তো সেক্ষেত্রে যেটা হবে, আপনার যে ট্যাগের যে অপশনটা আসছে, তো সেটা আপনি তখন ওয়াইজলি চুজ করতে হবে। আমরা এই প্রতিটা ক্যাটাগরি আমরা ইন ডিটেলে পরবর্তী ভিডিওগুলোতে বলে দেবো, কারণ একটা যদি সিঙ্গেল ভিডিও আমরা করতে যাই পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝানো পসিবল না, বা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেটা আপনাদের ধৈর্য হবে না। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ করি, তো আশা করি যে আপনাদের জন্য ইজি হবে বিষয়টা বুঝতে, পাশাপাশি আপনি কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনার প্রাইসিং এর যে বিষয়টা আসবে, তার আগে একটা কথা বলে রাখি, আমরা গিগ টাইটেলের এখানে যদি আমরা কমপ্লিট করার পর যখন প্রাইসিং পেজে চলে যাবে, আমরা যদি আবার ব্যাক করি, তো এখানে একটা অপশন হবে আপগ্রেড এসইউ, যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার, অর্থাৎ সর্বোচ্চ 50টা ক্যারেক্টার ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে আপনি এটা আগে থেকে রেডি করে রাখবেন। আর আমরা প্রসেসটাও বলে দেবো, এটা গিগ আপনি যখন গিগ রিসার্চ করবেন কিভাবে করতে হবে। প্রাইসিং এর ক্ষেত্রে 2টা অপশন থাকে। এক হচ্ছে আপনি যেটা একটা সিঙ্গেল প্রাইসিং করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি একটা মাত্র প্যাকেজ অফার করতে পারেন, আর আরেকটা হচ্ছে 3টা প্যাকেজ অফার করা যায়, যে আপনি গিগে 3 ধরনের প্যাকেজ রাখবেন, যেমন বেসিক, প্রিমিয়াম, প্লাটিনাম, যেটা আপনি ধরেন না কেন, বা অ্যাডভান্স। ওইভাবে আপনি 3টা ক্যাটাগরি করতে পারেন, অথবা একটা করতে পারেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এফএকিউ। ডেসক্রিপশন অবশ্যই বুঝতে পেরেছি। এখানে আমরা ডেসক্রিপশনের যে কাজটা আছে, আপনার ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ওয়ার্ড কাউন্ট হচ্ছে, ক্যারেক্টার কাউন্ট হচ্ছে আপনার 1200। তো সেক্ষেত্রে 1200 বেশি তো পসিবল না, সেক্ষেত্রে 10-15 কম হলেও প্রবলেম নেই, বা ডিপেন্ড করছে আপনার যে কাজ তার ডেসক্রিপশনের উপর। ডেসক্রিপশন পার্টে কি আসে, ডেসক্রিপশন পার্ট হচ্ছে আপনার এই টোটাল গিগ নিয়ে হচ্ছে আপনি সেই বর্ণনা দিচ্ছেন বায়ারের কাছে। অর্থাৎ এক্ষেত্রে আপনার যে আপনি সার্ভিসটা যে প্রোভাইড করবেন,
বায়ার কি পাচ্ছে আপনার কাছ থেকে, পাশাপাশি এই যে বিষয়গুলো অর্থাৎ নিজের এই গিগ সম্পর্কে লেখাটা হচ্ছে ডেসক্রিপশনে আমরা লিখবো। এবং ডেসক্রিপশনে আরো অনেক কাজ আছে। কাজ বলতে ডেসক্রিপশনে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, যেটা ফাইবার থেকে অ্যালাউ করে। প্লাস হচ্ছে এসইওর ক্ষেত্রে, এসইও তো প্রতিটা জায়গাতে আপনি গিগ টাইটেল থেকে শুরু করে ট্যাগ, তারপর হচ্ছে আপগ্রেড এসইও যেটা আসবে সেটা, এমনকি ডেসক্রিপশনেও এসইওর বিষয়টা রয়েছে। তো এই বিষয়গুলো তখন আপনার যে কাজটা হবে, যেমন গ্যালারিতে ইমেজের ক্ষেত্রে এসইও কাজ করে, তো এসইওর তো কাজগুলো থাকছে, আমরা প্রতিটা পার্টে পার্টে দেখিয়ে দিব। তো ডেসক্রিপশনটা হচ্ছে আপনার ওভারঅল গিগ সম্পর্কে আপনার যা যা বলার, সেখানে আপনি যে কাস্টমারকে আপনি কি সার্ভিসটা দিচ্ছেন, সে কি পাবে বা বিনিময়ে যে বিষয়গুলো আসবে, টোটাল জিনিসটা থাকে ডেসক্রিপশনে। দেন হচ্ছে এফএকিউ। এফএকিউ এর পুরো মিনিং যেটা আসবে, অ্যাব্রিভিয়েশনটা যেটা আসবে, সেটা হচ্ছে ফ্রিলি আস্কড কোশ্চেন। অর্থাৎ এই গিগ সম্পর্কে বায়ারের যে যে প্রশ্নগুলো থাকতে পারে, আপনি সেগুলো চাইলে আগে থেকে রেডি করে দিয়ে রাখতে পারেন। তাহলে বায়ারের সুবিধা হবে কি, যদি বায়ার সেটা দেখে তাহলে সে ক্লিয়ার হয়ে গেল, আপনাকে তারা প্রশ্নগুলো করার প্রয়োজন হলো না। এবং এটা অবশ্যই দিতে হবে। দিতে হবে বলতে আপনি যদি ভালো চান নিজের গিগের জন্য, ফাইবার থেকে বলবে না যে এফএকিউ অ্যাড করতে হবে, আপনার নিজের ভালোর জন্য আপনি অ্যাড করে দিবেন এফএকিউ গুলো। যেমন ছোট্ট এক্সাম্পল দিই, বিজনেস কার্ডের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার কিউআর কোড একটা ফ্যাক্টর। তো অনেক সময় বায়ার মনে করে যে কিউআর কোডের জন্য অনেকে চার্জ করে, বা অনেকে তো করে না। তো বায়ার অনেক সময় জিজ্ঞেস করে জানতে চায় যে তুমি কি কিউআর কোড প্রোভাইড করো কিনা। তো এখন দেখেন, কিউআর কোড প্রোভাইড করা দোষের কিছু না। প্রবলেমটা কোথায় হয়ে যায়, যে কিউআর কোড তৈরি করতে গেলে বায়ার ওয়েবসাইট হলে পারফেক্ট, ওয়েব অ্যাড্রেস দিয়ে আপনি কিউআর কোড তৈরি করে দিলেন, কারণ আপনার সে ডিটেলসে দিচ্ছে ওয়েব অ্যাড্রেস। বাট সে মেইল দিতে গেলে যদি মেইল অ্যাড্রেস যদি সে নিজে থেকে দেয় যে আমার এই তথ্যগুলো কিউআর কোডে লাগবে, তাহলে তো প্রবলেম নেই। বাট আপনি যদি আবার ভুল করে তখন বলতে পারবেন না যে তোমার মেইল অ্যাড্রেসটা দাও। তাকে জাস্ট আপনি এটুকু বলতে পারেন যে তোমার কিউআর কোডে কি কি ইনফরমেশন তুমি প্রোভাইড করতে চাচ্ছ সেগুলো আমাকে দাও, তখন প্রবলেম হবে না। অনেকে কিউআর কোডের জন্য চার্জ করে, অনেকে করে না। তো যদি আপনি চার্জ না করেন, আপনি কিন্তু সিম্পলি এফএকিউতে বলে দিতে পারেন বিষয়টা, যে এফএকিউর বিষয়টা হচ্ছে প্রশ্নটাও আপনি করছেন, অ্যান্সারটাও আপনি দিচ্ছেন। তো প্রশ্ন দিয়ে এমন হয় যে তুমি কি কিউআর কোডের জন্য কোনো চার্জ করো, তো আপনি বলছেন যে না, আমি ফ্রি অফ কস্ট জিনিসটা করে দিই কিউআর কোডের ক্ষেত্রে, তো সেটা অ্যাড করে দেবেন। এই ধরনের অনেকগুলো বিষয় থাকে। লোগোর ক্ষেত্রে যে তুমি কি 3D মকআপ প্রোভাইড করো, তখন আপনি যদি প্রোভাইড করেন আপনি ইয়েস লিখে দেন, কোনো প্রবলেম তো নেই। দেন হচ্ছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসটা হচ্ছে এটা যদি আপনি যে প্রশ্নগুলো দিবেন সেটা বায়ার অবশ্যই ফিল আপ করতে হবে অর্ডার প্লেস করার পর। তার রিকোয়ারমেন্টে কি আসবে, যেমন আপনি যদি একটা লোগো ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার যে যে প্রশ্ন থাকতে পারে বায়ারের কাছে জানার, সেগুলো আপনি রিকোয়ারমেন্ট সেগমেন্টে অ্যাড করে দিবেন। বা আপনি যে ডিজাইন করবেন, যা যা জিনিস লাগবে আপনার ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে যদি আপনি বিজনেস কার্ডের এক্সাম্পলে আসেন, যদি তার লোগো থাকে তার লোগো লাগবে, যদি তার ইনফরমেশনগুলো যেগুলো আছে সেগুলো আপনার দরকার হবে, যে যে ইনফরমেশন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউজ করলে সেই সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেই কন্টেন্টটা সে আপনাকে দিবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সেকশন। অর্থাৎ আপনার গিগ যে রিলেটেড, সেই রিলেটেড যে যে জিনিসগুলো আপনার বাইরের কাছ থেকে দরকার কাজটা শুরু করার জন্য, সবগুলো আপনি অ্যাড করতে পারবেন রিকোয়ারমেন্ট অপশনে গিয়ে। আপনি প্রশ্ন আকারে অ্যাড করে দিবেন, সে ওখানে অ্যাড করে দিতে পারবে বায়ার। দেন হচ্ছে গ্যালারি। গ্যালারিতে আপনি যে অপশন আছে, এটা হচ্ছে আপনার গিগ ইমেজ। গিগ ইমেজ হচ্ছে গ্যালারি পার্ট। সেখানে আপনার অপশন থাকছে হচ্ছে 3টা ইমেজ, 2টা পিডিএফ আর একটা হচ্ছে ভিডিও গিগের জন্য। তো যদি ইমেজের ক্ষেত্রে আসি, ইমেজ যেহেতু আপনি 3টা দিতে পারবেন, তো ইমেজের সাইজ হবে ম্যাক্সিমাম 5 MB, এর বেশি ইমেজ সাইজ হবে না। 3টার ক্ষেত্রে না, সিঙ্গেল, প্রতিটা ইমেজ 5 MBর বেশি হওয়া যাবে না একটা ইমেজ। আর হচ্ছে আপনার পিডিএফ ফাইলের ক্ষেত্রে আবার সেটা 2 MB। পিডিএফ ফাইল যে দুটো অ্যাড করতে পারবেন, প্রতিটা 2 MB মানে সর্বোচ্চ লিমিট, এর উপরে হওয়া যাবে না। এটা হচ্ছে গিগ ইমেজের ক্ষেত্রে। আর যদি সাইজ বড় হয়ে যাবে, ছোট হয়ে যায়, সেগুলো আমরা বলে দিচ্ছি একটু পরে। দেন হচ্ছে পাবলিশ লাস্ট। এরপর তো আপনার সবকিছু ওকে গেলে দেন পাবলিশ করে দিলেন। এখন এই গিগটা তৈরি করার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কিছু ওয়েবসাইট আপনার সহযোগিতা নিতে হবে। প্রথম হচ্ছে এই যে দেখেন, খেয়াল করেন, এখানে বলা আছে 80 ক্যারেক্টার ম্যাক্স। আপনি যে কাজটা করতে হবে, সেটা আপনাকে কি করতে হবে, ওয়ার্ড কাউন্টার ব্যবহার করতে হবে, যেখানে আপনি কাউন্ট করতে পারছেন যে কতটা ওয়ার্ড, ওরা অটোমেটিক্যালি লিখে দিচ্ছে, আপনি টাইটেলটা লিখছেন। দেন হচ্ছে আপনার গ্যালারির ক্ষেত্রে যে বিষয়টা আসবে, ইমেজ। এখন আপনি যে ইমেজটা তৈরি করলেন, যদি 5 MBর বেশি হয়, সেক্ষেত্রে আপনি ইমেজ সাইজ রিডিউসার পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার এমবির সাইজটা কমে যাবে, আপনার ইমেজের কোয়ালিটি ঠিক রেখে, হয়তো বা 5% দিক সেদিক হবে। আর তারপর হচ্ছে আপনার পিডিএফ এর ক্ষেত্রেও সেম। পিডিএফ যখন আপনি কনভার্ট করবেন, তখন আপনি পিডিএফ কনভার্টার তো না, সেটা হচ্ছে পিডিএফ ইমেজ সাইজ রিডিউসার যেটা আসবে, সেক্ষেত্রে আপনি পিডিএফ সাইজটা কমিয়ে নিতে পারবেন। এটা একটা বিষয় থাকবে। আর লাস্ট দরকার হবে আপনার হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা নোট ফাইল যেটা আছে ওয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে, আমরা সেখানে কি করবো, আমাদের এই সবগুলো জিনিসগুলো আগে লিখে রাখবো,
যাতে করে কি হয় আমাদের আর প্রবলেম না হয়। আমরা সবগুলো জিনিস যখন তৈরি হয়ে যাবে আমাদের, অর্থাৎ ওভারভিউ, আমাদের প্রাইসিং এর লিস্ট আমরা তৈরি করে নিয়েছি, আমরা কি সার্ভিস দিব, ডেসক্রিপশন আমাদের রেডি, এফএকিউ আমাদের রেডি আছে, রিকোয়ারমেন্টস আমাদের রেডি, গ্যালারি আমরা রেডি করে নিয়েছি, অর্থাৎ ইমেজ তৈরি করা শেষ, পিডিএফ তৈরি করা শেষ, ভিডিও দিলে তো ভিডিও দিলেন, দেন পাবলিশ। তো পাবলিশের দরকার এই 5টা যখন আপনার A to Z আপনার কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি গিগটা তৈরি করা শুরু করবেন, অর্থাৎ তৈরি করতে যাবেন তখন যে ক্রিয়েট এ নিউ গিগ। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে এই সবগুলো স্টেপ A to Z কিভাবে কমপ্লিট করবে সেটা আমরা এই ডিটেইলে দেখাবো, এবং লাস্ট যে অপশনটা মানে লাস্ট যে ভিডিওটা হবে এটার উপরে, সেটা হচ্ছে আমরা একটা গিগ ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে যে এক্স্যাক্টলি কিভাবে কাজটা করতে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।